দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা স্কিপ করার আগে এই জিভে গজার লেয়ারগুলো জাস্ট দেখে নাও। এটা কিন্তু কোনো মিষ্টির দোকানের নয়, এটা পুরোপুরিভাবে আমার বাড়িতে তৈরি করা একটা রেসিপি। দোকানের মতন লেয়ার জিভে গজা বাড়িতে তৈরি করা যায় না। এটা যদি তোমাদেরও ধারণা হয়ে থাকে তাহলে আজকে রেসিপিটা লাস্ট অবধি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ আজকে আমি দেখাবো সেই ট্রিক যেটা তোমাদের একদম পারফেক্ট দোকানের মতন জিভে গজা তৈরিতে সাহায্য করবে। রথযাত্রা উপলক্ষে আজ বানাচ্ছি সবার প্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি জিভে গজা। বাইরে থেকে মুচমুচে, ভেতর থেকে নরম, আর তার সাথে চিনির মিষ্টি আস্তরণে আহা অতুলনীয় স্বাদ। আর বিশ্বাস করো, ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা পুরোপুরি দোকানের মতন করে বানিয়ে ফেলতে পারবে। তো চলো ধাপে ধাপে দেখিনি কিভাবে এটা বানাতে হবে। জয় জগন্নাথ। প্রথমে ময়দার সঙ্গে সামান্য একটু নুন, হালকা একটু চিনি টেস্ট ব্যালেন্সের জন্য, আর ঘি দিয়ে কিন্তু ভালোভাবে এইভাবে ময়াম দিতে হবে, যাতে করে ময়দাটা এরকমভাবে মুঠো করলে পর একটা মুঠো আকার ধারণ করে। তো তখন সামান্য জল দিয়ে কিন্তু ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। একেবারে বেশি জল দেওয়ার থেকে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নেবে, সেটাই সব থেকে বেস্ট। তো চলো, এখন ময়দাটার উপর অনেকক্ষণ অত্যাচার হয়েছে, এটাকে একটু রেস্ট দেওয়া যাক। মোটামুটি 10-15 মিনিট মতন ঢাকা দিয়ে রেস্ট দিয়ে দেবো। এবারে চলো মিষ্টির শিরাটা বানিয়ে নেওয়া যাক। চিনির শিরাটা বানানোর জন্য ফার্স্টে এখানটায় আমি নিয়ে নিয়েছি 1.5 বাটি মতন চিনি। যেরকম তোমরা কোয়ান্টিটি নেবে সেই অ্যাকর্ডিংই নেবে, এটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। 1.5 বাটি চিনি নিয়েছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি 1.5 বাটি জলও নিয়ে নিয়েছি। এবার আর কিছুই নয়, এটার মধ্যে আমরা সামান্য একটু এলাচ অ্যাড করে দেবো। তোমরা এখানটায় 2 বা 4টে যেরকম তোমরা কোয়ান্টিটি নেবে সেই অ্যাকর্ডিং এলাচটা অ্যাড করে দিও, ব্যাস। আর এটাকে সামান্য একটুখানি ফুটতে দেওয়ার পর একটুখানি একটা হাফ পাতিলেবু কেটে না, ওই পাতিলেবুর রসটা দিয়ে দেবে, যাতে করে চিনির শিরাটা ঠান্ডা হলে জমাট না বেঁধে যায়। ব্যাস, এবার এটাকে ফুটতে দাও, ভালো করে তারের মতন হয়ে এলে তখন এটাকে জাস্ট নামিয়ে নেবে। তো এতক্ষণে ময়দার ডোটা অনেকটাই সময় রেস্ট করে নিয়েছে, বেশি রেস্ট করাও ভালো নয়। তো চলো এবার ওটাকে আবার দলাই মলাই করা যাক। আবার চলে এসেছি ময়দাটাকে অত্যাচার করতে। তো এখানটায় আমি ঢাকাটা খুলে একটু দলাই মলাই করে নেবো আবার। এটা কিন্তু খুব সফট একটা ডো তৈরি হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ টেক্সচারটা ঠিক কতটা সফট হয়েছে। এবার আসল ম্যাজিক স্টার্ট হবে। আসলে জিভে গজার এত সুন্দর লেয়ারিং কি করে হয়, দোকানের মতন বাড়িতেও কি করে তোমরা তৈরি করতে পারবে, সেটা এবারেই দেখাবো। তো প্রথমে এই ময়দার ডোটা থেকে আমরা লেচি কেটে নেব। মোটামুটি আমাদের হাতে রাখতে হবে 10টা মতন রুটি, যেন আমরা এর থেকে বেলতে পারি। আর এরপর একটা নয়, দুটো নয়, পুরোপুরি 5টা রুটি বেলে সেটাকে লেয়ারিং করব কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে। কিভাবে করব সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো, প্রসেসটা ভালো করে দেখে নাও। এটাই কিন্তু আসল ট্রিক। এত সুন্দর লেয়ারিং মানে লেয়ার যুক্ত আর কি জিভে গজার মেন আসল ট্রিক কিন্তু এটাই। তো ফার্স্টে কর্নফ্লাওয়ার দিয়েই আমরা রুটিটা বেলে নেব, আর এরপর ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে কী করে লেয়ারিং করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে একটা রুটি বেলে নিলাম, এরপর ওপর থেকে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, এবং তার ওপর থেকে কিন্তু সামান্য পরিমাণ ঘিও অ্যাড করব। ঘিটা ভালো করে এই রুটিটার ওপর স্প্রেড করে নেব। চারিদিকে ভালো করে ছড়ানো হয়ে গেলে তারপর কিন্তু আমরা সেম ওয়েতে সেকেন্ড রুটিটাও অ্যাড করব। আর এরকমভাবেই প্রত্যেকটা রুটিতে মানে আমরা পরপর 5টা রুটি অ্যাড করব। তো একটা রুটির পর একটু কর্নফ্লাওয়ার সামান্য ঘি স্প্রেড করে তারপর আবার সেকেন্ড রুটিটা প্লেস করব। সেকেন্ড রুটির পর সেমভাবে কর্নফ্লাওয়ার ঘি অ্যাড করে এরকমভাবে টোটাল 5খানা রুটি কিন্তু আমরা প্লেস করব একের ওপর একটা করে। আর প্রত্যেকটা রুটির লেয়ারিংয়েই কিন্তু আমরা এই ঘিটা আর কর্নফ্লাওয়ারটা ঠিক মানে ভালো পরিমাণে দেব, তাহলেই কিন্তু মুচমুচে আর সুন্দর লেয়ারিং যুক্ত একটা গজা আমরা তৈরি করতে পারবো। ব্যাস, দেখো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত লেয়ারিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে হালকা হাতে একটু চেপে চেপে একটা রোলের আকার দিতে হবে। একদম শেষ প্রান্তে এসে হালকা একটু জল স্প্রেড করে কিন্তু এটাকে ভালো করে মানে এই জিনিসটাকে ভালো করে সেট করে নিতে হবে, যাতে করে যখন আমরা বেলবো তখন যেন খুলে না যায়। তো এটাকে একটু কেয়ারফুলি করবে। এই রোলটার দুটো সাইডের যেই অংশটা আছে সেটাকে কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবারে এটাকে জাস্ট পিস পিস করে তোমরা কেটে নাও। যে কটা এখান থেকে কাটতে পারো সেই অ্যাকর্ডিং, বা যেরকম সাইজে তোমরা চাইছো সাইজ শেপ সেই অ্যাকর্ডিং কিন্তু তোমরা সিম্পলি এটাকে কেটে নাও। ব্যাস, দেখো এইখান থেকেই কিন্তু
পুরো লেয়ারিংটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার যখন আমরা এটাকে বেলবো তখন কিন্তু আরও সুন্দর জিনিসটা ফুটে উঠবে। তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু যখন রুটিটা বেলেছিলাম তখন 5টা রুটি দিয়ে লেয়ারিং করেছিলাম। তো এই 5টা রুটির রোল থেকে আমার কিন্তু টোটাল এই কয়েকটা জিভে গজা মানে ফাইনালি আমি বার করতে পেরেছি। তো যাই হোক, এখানটায় জিভে গজাটা এবার বেলে নেওয়ার পালা। এই ডোটাকে যে রোলটাকে কেটেছিলাম সেটাকে হাতের সাহায্যে হালকা প্রেস করে এরকমভাবে কিন্তু জিভে গজার যে শেপ থাকে সেই শেপটা আমরা দিয়ে দিলাম। আর এবারই আসল টুইস্ট, কড়াতে নিয়ে নিয়েছি সামান্য সাদা তেল আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘি, খুব সুন্দর ফ্লেভারের জন্য। এবারে মাঝারি আঁচে ধৈর্য ধরে কিন্তু ওই জিভে গজাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু জিভে গজা মশাই রাগ করে বসতে পারে। এরকম সুন্দর সোনালি রং হয়ে এলেই কিন্তু বুঝে যাবে যে জিভে গজা একদম রেডি। একে একে বাদবাকি সমস্তগুলো ভেজেও সেম প্রসেসে কিন্তু তুলে নেব। অনেকক্ষণ গরম তেলে ভাজাভুজি হয়েছে বাবা। এবারে চলো যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরা সুইমিং পুলে একটুখানি এই গজাগুলোকে স্নান করাবো। তো একে একে আমি সমস্ত গজাগুলো এখানে অ্যাড করে দেবো। এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে কয়েক মিনিট কিন্তু এই মিষ্টির রসটায় আমরা চুবিয়ে রাখবো। আর তারপর আবার কি, আজকে ক্যালোরির কথা পুরোপুরি ভুলে যাও। আজকে কিন্তু জিভ আর মন দুজনেই খুব সন্তুষ্ট। যাও তোমরাও ঝটপট ট্রাই করো আর বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানিও কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না। এরকম আরও ঘরোয়া সুন্দর সুস্বাদু রেসিপি পেতে কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। তোমাদের সবাইকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। জয় জগন্নাথ। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।